ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা এই বছর রিজেক্ট হচ্ছেন ইউরোপ থেকে, ইউরোপে ঢোকার অনেক রাস্তা আছে, তো সেই রাস্তাগুলো নিয়ে কথা বলবো। আর যাদের ইন্টেনশন আছে হচ্ছে মালদোভা এসে গেম দিয়ে হয়তো ইউরোপের দেশ গেম দিয়ে অন্যান্য কান্ট্রিতে চলে যাবো, ভাই বোকার স্বর্গে বাস করতেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। তো 2025-এ অনেকেই আসলে রিজেক্ট খাইছেন বিভিন্ন দেশ থেকে। রোমানিয়া নিয়ে বেসিক্যালি আমি কথা বলবো, কারণ রোমানিয়া থেকে রিজেকশনের পরিমাণ অনেক বেশি ছিল 2024-এ। তো অলমোস্ট ভিসা রেশিও ছিল প্রায় 2% কি 3% হবে, এর বেশি ছিল না, এটা নিশ্চিত। 100 জনে 2-3 জন ভিসা পাইছে 2024-এ। এর কারণও ছিল অনেক। রোমানিয়া নতুন সেনজেনে ঢুকছে, তারপর হচ্ছে ওদের ইলেকশন ছিল, তারপর হচ্ছে বাংলাদেশের যেই কাহিনীটা হইলো 2024-এ যে রেভলিউশনটা হইলো, সেটাও মূলত একটা কারণ ছিল। তো সব কিছু মিলে বাংলাদেশের ভিসা রেশিও, বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা রেশিও ছিল একদম খুবই নগণ্য। এখন অনেকেই একটা বিশাল পরিমাণের মানুষ যারা হচ্ছে 2024-এ রোমানিয়া থেকে রিজেক্ট খাইছে। নট অনলি রোমানিয়া, বিভিন্ন দেশ থেকে হয়তো রিজেক্ট খাইছে। অনেকে রোমানিয়া থেকে রিজেক্ট খাইছে, অনেকে হচ্ছে লিথুনিয়া থেকেও কিছু কিছু রিজেক্ট আছে। তারপর আরও বিভিন্ন কান্ট্রি থেকে ইউরোপিয়ান ভিসা যেটা তারা রিজেক্ট খাইছে, তো তাদের নিয়ে মূলত আমি কথা বলবো এই ভিডিওতে। অনেকেই হচ্ছে যে কোনোভাবে ঢুকতে চান আপনারা ইউরোপের যে কোনো একটা দেশে, তো তারা কিভাবে ঢুকবেন, কিভাবে হচ্ছে আপনারা প্রসেসগুলো করবেন। তো বর্তমানে 2024, 2025 এই বছরের কথা বলতেছি, বা 2023-এও এখন কিন্তু ভিসা রেশিও দিন দিন কমতেছে বাংলাদেশিদের। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন হচ্ছে বাংলাদেশিরা এখানে এসে অ্যাসাইলাম আবেদন করে অনেক বেশি। তারপর হচ্ছে বাংলাদেশিদের ভিসা রেশিও ভালো না, এখানে এসে বাঙালিরা অনেক ক্রাইমে জড়ায় যায়। তারপর হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি, ইভেন নট অনলি আমি রোমানিয়ার কথা বলবো না, অনেকে ডেনমার্ক, স্পেন, সুইডেন, ফিনল্যান্ডের মতো কান্ট্রিতে এসেও তারা ইলিগালি অন্যান্য দেশে মুভ করে। তো এর পরিমাণ কিন্তু অনেক বেশি। আপনারা হয়তো এই ব্যাপারগুলো কতটুকু জানেন আমি জানি না। অনেক বাংলাদেশি ফিনল্যান্ডের মতো কান্ট্রিতে এসে, ডেনমার্কের মতো কান্ট্রিতে এসে, সুইডেনের মতো কান্ট্রিতে এসেও কিন্তু তারা পর্তুগালে মুভ করে, স্পেনে মুভ করে, ইতালিতে মুভ করে। তো আমার মনে হয় যে বাঙালিরা ইউরোপের সব থেকে ডিসলয়াল নেশন। যারা আমরা যেই কারণে এখানে আসি বা যে কারণগুলো দেখে আমরা ইউরোপে ঢুকি, আমরা কোনো কিছুই ফুলফিল করি না এখানে। তো আমরা যখন এম্বাসি ফেস করি, তখন আমরা ইন্টারভিউতে অনেক কিছু বলি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, আমার ফিউচার প্ল্যান এটা সেটা অনেক কিছু। কিন্তু দিন শেষে এসে এখানে আমরা চলে যাই বিভিন্ন দেশে, গেম মারি, তারপর হচ্ছে জীবনের তাগিদে অন্যান্য দেশে চলে যাই। এক একজনের আসলে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট জীবনের গোল থাকে, কিন্তু এগুলো আসলে আমাদের দেশের জন্য লজ্জার, বা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য লজ্জার, যার ফলশ্রুতিতে হচ্ছে এখন আমাদের ভিসা রেশিও অনেক কম বাংলাদেশিদের। তো আজকের ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা এই বছর রিজেক্ট হচ্ছেন ইউরোপ থেকে, ইউরোপে ঢোকার অনেক রাস্তা আছে, তো সেই রাস্তাগুলো নিয়ে কথা বলবো। তো আপনারা যারা ভিসা রিজেক্ট হয়েছে আপনাদের ইউরোপের কোনো একটা দেশের, তারা আপনারা যদি চান অন্য কোনো কান্ট্রিতে ঢুকে দেন হচ্ছে আপনারা ইউরোপে মুভ করতে পারেন। তো অন্য কান্ট্রিতে ঢুকে বলতে আমি যেটা বুঝাচ্ছি, আপনারা অনেক কান্ট্রি আছে যেখানে বাংলাদেশিদের ভিসা রেশিও অনেক ভালো। যেমন হচ্ছে সাইপ্রাসের ভিসা রেশিও কাইন্ড অফ 90% বাংলাদেশিদের জন্য এখন। সাইপ্রাস যদিও সেনজেন কান্ট্রি না, ইউরোপিয়ান কান্ট্রি, তবে ওরা হয়তো আগামী 3-4 বছরের ভিতরে ওরা রোমানিয়ার মতো সেনজেনে ঢুকে যাবে। তো সাইপ্রাসে ঢুকতে পারেন, আপনারা সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে মালয়েশিয়ার কথা বলবো আমি। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার ভিসা রেশিও এখন পর্যন্ত খুব বেশি ভালো। তো আপনারা মালয়েশিয়াতে ঢুকেও কিন্তু ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন, কারণ মালয়েশিয়া থেকে ভিসা খুবই হয় অন্যান্য দেশের, যেমন রোমানিয়ার ভিসা রেশিও খুব বেশি ভালো, লিথুনিয়া বলেন, ইতালি বলেন, সব দেশের ভিসা রেশিও ভালো। তো আমি দুইটা দেশের নাম বললাম, এছাড়াও আরও কিছু কান্ট্রি আছে যেসব দেশ থেকে আসলে ইউরোপে ঢোকা খুবই সহজ। আর্মেনিয়া আছে। চলেন আমরা সাইপ্রাস নিয়ে কথা বলি। তো বাংলাদেশিদের জন্য সাইপ্রাসের ভিসা রেশিও খুবই ভালো। তো বাট সমস্যাটা হচ্ছে টিউশন ফিটা একটু বেশি। অনেক স্টুডেন্টই আছেন যাদের কাছে এনাফ টাকা আছে, যে কোনো মূল্যে আপনারা যাচ্ছেন ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে ঢুকবেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা সাইপ্রাসটাকে চুজ করতে পারেন। যেহেতু সাইপ্রাসের ভিসা রেশিও ভালো, আপনারা সাইপ্রাসে এসে দেন সাইপ্রাস থেকে অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন। টিউশন ফি একটু বেশি, বাট যাদের টাকা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন। সাইপ্রাসে ইনকামও মোটামুটি ভালো। যারা স্টুডেন্টরা আছে অনেকের সাথে কথা হয়েছে আমার,
এবং তাদের থেকে যতটুকু জানতে পারছি যে সাইপ্রাসে যদি আপনি কাজ করেন মোটামুটি 1000 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। আর সাইপ্রাস থেকে কিন্তু আপনাদের ইউরোপের বিভিন্ন দেশের ভিসা রেশিও ভালো। ইতালিতে এন্ট্রি নিতে পারবেন আপনারা, সাইপ্রাসে এসে ইতালিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইতালিতে অ্যাপ্লাই করতে খুব বেশি টাকা লাগে না। তারপর হচ্ছে রোমানিয়ার ভিসা রেশিও ভালো। তারপর হচ্ছে আরও অনেক কান্ট্রিতে আপনারা যেতে পারবেন। আর যারা হচ্ছে আপনারা গেমের কথা বলেন, যে বিভিন্ন দেশে যে কোনোভাবে যেতে চান, তো সেক্ষেত্রে সাইপ্রাস থেকে কিন্তু আপনারা অনেক দেশে চলে যেতে পারবেন। যদিও এটা ইলিগেলি, আমি আমার কোনো মানুষকে বা আমার কোনো ভিডিওতে আমি এইসব ব্যাপার সাপোর্ট করি না, বলি না, কিন্তু তারপরেও এই ভিডিওটা যারা দেখতেছে এদের ভিতরে অনেকের মনে কোশ্চেন হয়তো এটা থাকতে পারে যে যাওয়া যাবে কিনা। তাদের জন্য বলবো যে হ্যাঁ পারবেন, বাট এগুলো করলে হবে কি যে পরবর্তীতে যারা অ্যাপ্লাই করবে সাইপ্রাসে তাদের কপালটা পুড়বে। এবং সেটাই হয়েছে এবার রোমানিয়ার ক্ষেত্রে। 2024 আমাদের সাথে যারা আসছে এদের ভিতর 80% মানুষই কিন্তু চলে গেছে অলরেডি রোমানিয়া থেকে, যার ফলশ্রুতিতে কিন্তু এই ভিসা রিজেকশন এত কিছু। এবং এই বছর যারা আসছে হয়তো অনেকেই যায় নাই, কিন্তু অনেকেই কিন্তু আবার যাচ্ছে। এই বছর রোমানিয়ার ভিসা রেশিও কেমন থাকবে সেটা জানে না, তবে যারা রোমানিয়া থেকে রিজেক্ট হয়েছেন আমি বলবো তাদের আর রোমানিয়াতে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তারা হচ্ছে আপনারা শর্ট টাইমে সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারেন, আরও অনেক কান্ট্রি আছে এগুলোতে অ্যাপ্লাই করে চলে যেতে পারেন। এবং দ্বিতীয়ত বলবো আমি হচ্ছে মালয়েশিয়ার কথা। মালয়েশিয়া কিন্তু খুব দ্রুত ভিসা দেয় বাংলাদেশিদের জন্য, এবং মালয়েশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা রেশিও খুবই ভালো। তো আপনারা চাইলে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন এবং মালয়েশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে মুভ করতে পারেন। মালয়েশিয়াতেও নির্ভর করে টিউশন ফি 2-3 হাজার ইউরোর মতো হয়। ওখানে ডলার হিসাবে হয় 2-3 হাজার ডলারের মতো হয়, কোনো কোনো ইউনিভার্সিটিতে আরও বেশি। এটা হচ্ছে 1 বছরের টিউশন ফি। তো আপনারা মালয়েশিয়াতে ঢুকে দেন মালয়েশিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে চলে যেতে পারেন। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে যারা হচ্ছে এবার রিজেক্ট হয়েছেন আপনারা, তাদের জন্য এই ব্যাপারটা। আর যারা এই বছর আপনাদের ভিসা রিজেক্ট হয়েছে ইউরোপের কোনো কান্ট্রি থেকে, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা হচ্ছে মালয়েশিয়া, সাইপ্রাস, আর্মেনিয়া এইসব কান্ট্রিগুলোতে ঢুকে দেন এখান থেকে হচ্ছে আপনারা ইউরোপের ভিসা প্রসেসিং করে দেন ওইখানে চলে যেতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। আমি বলবো যে এই বছর যারা ইউরোপের কোনো একটা দেশ থেকে রিজেক্ট হয়েছেন, তারা নতুন করে আর অন্যান্য দেশে অ্যাপ্লাই না করে ইউরোপের, তারা আপনারা হচ্ছে ক্রস কান্ট্রি ইউজ করতে পারেন। ক্রস কান্ট্রি বলতে আমি যেটা বললাম আমার ভিডিওতে, আপনারা মালয়েশিয়া, তারপর হচ্ছে সাইপ্রাস, আর্মেনিয়া এইসব কান্ট্রিগুলোতে ঢুকে দেন চলে যেতে পারেন। আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মালদোভা নিয়ে অনেকে কোশ্চেন করতেছেন আমাকে, হোয়াটসঅ্যাপে বলেন, মেসেঞ্জারে বলেন, জিজ্ঞাসা করতেছেন যে মালদোভা গেলে কেমন হবে, কান্ট্রিটা কেমন। তো তাদের জন্য এই ভিডিওটা, তাদের জন্য একটু বলি, কিছু কথা বলি মালদোভা নিয়ে। মালদোভার রিয়ালিটিটা বলি। মালদোভা হচ্ছে ইউরোপের সব থেকে গরিব একটা কান্ট্রি, সব থেকে গরিব বলবো না, মানে মোটামুটি গরিব একটা কান্ট্রি, যেটা কৃষি নির্ভরশীল একটা দেশ। এবং অনেকে হয়তো আমি দেখতেছি অনেকে হয়তো আশা দেখাচ্ছে মালদোভা যে হচ্ছে আপনারা এত টাকা ইনকাম করতে পারবেন, অত টাকা ইনকাম করতে পারবেন, যেটার আসলে বাস্তবে কোনো ভ্যালু নাই। এবং মালদোভা এসে আপনাদের বিপদে পড়ার সম্ভাবনাই বেশি। তো যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বেশি ভালো না, আমি বলবো মালদোভাতে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে মালদোভাতে এসে আপনি সার্ভাইভ করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আর যাদের ইন্টেনশন আছে হচ্ছে মালদোভা এসে গেম দিয়ে হয়তো ইউরোপের দেশ গেম দিয়ে অন্যান্য কান্ট্রিতে চলে যাবো, ভাই বোকার স্বর্গে বাস করতেছেন। মালদোভায় এসে আপনি ইউরোপের অন্য কান্ট্রিতে গেম দিয়ে চলে যাওয়া হচ্ছে কোয়াইট ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। পরবর্তীতে হবে কি যে বাংলাদেশে চলে যেতে হবে আপনার, বর্ডারে এসে ধরা খাবেন, ধরা খেয়ে পরে টাকা পয়সা এনে জরিমানা দিতে হবে, দেন বাংলাদেশে চলে যেতে হবে। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, মালদোভা থেকে তারা গেম দেওয়ার চেষ্টা করছে, বর্ডারে রোমানিয়ান পুলিশ, মালদোভান পুলিশ ধরে জেলে আটকে রাখছে, পরে বাংলাদেশ থেকে টাকা এনে জরিমানা পরিশোধ করতে হয়েছে এবং বাংলাদেশে ব্যাক করতে হয়েছে। তো মালদোভা থেকে আপনার ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাইতে পারবেন কিনা সেটা আমি আপনাদেরকে শিওর বলতে পারবো না, কারণ এই ব্যাপারটা প্র্যাকটিক্যাল না এখনো। কেউ এখন পর্যন্ত যায় নাই। গেলে বলতে পারতাম যে না সে গেছে, তাহলে আপনারাও যেতে পারবেন। তো এটা এখনো পরীক্ষিত না। আর মালদোভা এসে সার্ভাইভ করা অনেক বেশি হার্ড হবে। তারপরও ডিসিশন আপনাদের, যারা দেশ ছাড়তে চান দ্রুত তারা করতে পারেন, যারা রিস্ক নিতে পছন্দ করেন তারা করতে পারেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে টাকা একটু বেশি খরচ হলো সাইপ্রাস, মালয়েশিয়া এই দেশ দুইটাতে ট্রাই করা উচিত। এই দুইটা দেশ থেকে আপনারা ইউরোপের যে কোনো কান্ট্রিতে ফ্রিলি মুভ করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।